দয়া করুন মালিক, এভাবে তাড়িয়ে দিবেন না। আমার কথাটা একটাবার শুনুন, একটু দয়া করুন আমাকে, একবার আমায় বলার সুযোগ দিন মালিক। না, আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। তুই এক্ষুনি আমার চোখের সামন থেকে চলে যা। এ বাড়িতে তোর জায়গা হবে না, এই আমি বলে দিলাম। এভাবে বলবেন না মালিক, আমি কোনো অন্যায় করিনি। বিনা কারণে আমাকে এভাবে তাড়াবেন না। আমাকে একবার বিশ্বাস করুন মালিক, বিশ্বাস করুন। চোরের মুখে আবার ধর্মের কাহিনী। চুপ কর। তোকে বিশ্বাস করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা। এক্ষুনি তুই আমার চোখের সামন থেকে চলে যা, চলে যা বলছি, নয়তো আমি তোর উপর চাবুক চালাতে দ্বিধা করব না। আপদ বিদায়। কিংকং দাদা, একটা রুটি আর এক কাপ চা দাও তো দেখি, বড্ড ক্ষুধা পেয়েছে। সকাল থেকে পেটে কোনো দানা পড়েনি। কি বলছিস মিচকে? বাঘের বাড়িতে কি খাবারের অভাব পড়েছে নাকি? বাঘ কি আজকাল চাকর বাকরকে না খাইয়ে রাখছে? যে বাড়িতে আমার আশ্রয় নেই, সে বাড়ির খাবার আমার কপালে জুটবে কি করে? মানে ঘটনা কি বলতো আমাকে? কি আর বলবো কাকু, আমাকে ভুল বুঝে মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে। ও বাড়িতে আমার আর জায়গা হবে না। এটাই দুনিয়ার নিয়ম, বুঝলি মিসকে? প্রয়োজন শেষ হলে লাথি মেরে তাড়িয়ে দিতেও দ্বিধা করে না। কদিন আগে তো বানরকে কাজে নিয়েছে, এখন তো আর তোর প্রয়োজন নেই, তাই তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মনে হয়। সবই কপাল রে কিংকং। মালিক, আর কতক্ষণ শুয়ে থাকবেন এভাবে? সকাল থেকে কিছুই তো খাননি। এদিকে তো আপনার ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। উঠুন মালিক, খাবার খেয়ে নিন। আহা বানর, এই সময় আমাকে বিরক্ত করিস না তো। এখন খাবার খেতে ভালো লাগছে না আমার। আচ্ছা, খাবার না খান, ওষুধ তো খেয়ে নিন, নয়তো শরীর খারাপ করবে তো আপনার। আচ্ছা দে, জল দে। আর ওষুধটা কোথায় দেখ তো। কি মজা, কি মজা, বাবা এসেছে, কি মজা। বাবা, ও বাবা, তুমি এখন থেকে বাড়িতে থাকবে তো? বলো না বাবা, বলো, তুমি আমাদের ছেড়ে আর যাবে না তো? হ্যাঁ রে মা, এখন থেকে বাড়িতেই থাকবো। তোদেরকে নিয়ে এখন থেকে এখানেই থাকবো। ও বাড়ির দরজা যে চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। যাকে মা, এখন তুই খেলতে যা। আচ্ছা বাবা, যাচ্ছি। রাগো, কি হয়েছে বলো তো? মালিকের সাথে কোনো সমস্যা হয়েছে নাকি? তোমাকে এমন দেখাচ্ছে কেন বলো তো? সে অনেক সমস্যা গো বউ, আগে ঘরে চলো, তারপর তোমায় সবটা বলছি। কি ব্যাপার বানর, এটা কে? তোর বউ নাকি? আর হঠাৎ ওকে এ বাড়িতে নিয়ে এলি যে? মানে মালিক, কদিন থেকে আপনার খাওয়া দাওয়ায় খুব ব্যাঘাত ঘটছে। আমি তো মিসকের মতো ভালো রান্না করতে পারি না, তাই বউকে সাথে আনলাম। ও আপনার জন্য ভালো ভালো খাবার রান্না করে দেবে। ও আচ্ছা, ভালো করেছিস। তবে তোর বউকে নিয়ে ভিতরে যা। আর হ্যাঁ, আমায় এক কাপ চা দিয়ে যাস তো। আচ্ছা মালিক। বাবা, বাড়ির ভিতরটা তো সেই সুন্দর, একদম জমিদারি ভাব। আমার তো ভাবতে খুব খুশি লাগছে। আরে বউ, শুধু এ বাড়িতে থাকবো না, ওই বড় বাঘ একবার চোখ বুঝলে এ বাড়ির মালিক হব আমরা। বাঘের তো কোনো উত্তরাধিকারী এ বাড়িতে নেই, আর তাই তো কৌশলে মিসকে এ বাড়ি থেকে তাড়িয়েছি। এমনকি বাঘের গুপ্তধনের সন্ধানও আমি পেয়ে গেছি। হয়েছে হয়েছে, আর হেসনে তো বাইরে বুড়ো বাঘ বসে আছে, শুনতে পারলে আবার সর্বনাশ হয়ে যাবে। এখন চলো রান্নাঘরে যাই। বানর রে, ও কোথায় তুই রে বানর? জলদি এদিকে আয় তো। আমায় এক গ্লাস গরম জল দিয়ে যা তো। কাশি দিতে দিতে যে গলায় ব্যথা হয়ে যাচ্ছে। বানর, কই রে বানর?
ওই যে বুড়ো আবার মরা চিৎকার করছে। কত করে ভাবছি বুড়োটা মরে যাক, কিন্তু এই বুড়ো তো কোনোভাবেই মরছে না। এই বুড়ো কি কই মাছের প্রাণ নিয়ে দুনিয়ায় এসেছে নাকি? হ্যাঁ, কি আর করা যাবে, এখন তো ওই বুড়োকে সহ্য করতেই হবে। এখন আপাতত গরম জল নিয়ে যাও, নয়তো আবার এটা নিয়েও ঝামেলা হবে। বুড়োকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমরা ওর উপর বিরক্ত, বুঝেছো? আরে মিচকে দাদা, তুমি হঠাৎ এ বাড়িতে? তুমি যে এখানে এসেছো সেটা কি বাবা জানে, নাকি বাবাকে না বলেই তুমি এখানে আসার সাহস করেছো? সাহসের আর কি আছে দিদি, আর মালিককে কি বলবো? আমি তো আর আপনাদের বাড়ির চাকর নই, মালিক আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি দাদা? বাবা তোমাকে তাড়িয়ে দিয়েছে কেন? আর এখন বাবাকে কে দেখাশোনা করছে? আর বাবাই বা এখন কেমন আছে? এখন যে কেমন আছে সেটা তো বলতে পারছি না, তবে শুনেছিলাম মালিকের শরীরটা নাকি ভালো যাচ্ছে না। আমাকে তাড়ানোর আগে মালিক বানরকে কাজে নিয়েছে, বানরই এখন মালিকের দেখাশোনা করছে হয়তো। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। আর এতদিন পর কেন এলে? ও বাড়ি থেকে বেরিয়ে তো তুমি আমার কাছেও আসতে পারতে। মানে দিদি, আজ আমি তোমাকে অনেক কথা জানাতে এসেছি যেগুলো তুমি জানোই না, যদিও আমিও আগে জানতাম না, তবে কথাগুলো জানা খুব দরকার তোমার। কি এমন কথা যে আমি জানি না? চলো তো মিচকে দাদা, আগে বসবে, তারপর সব শুনবো। এবার বলো তো দাদা, কি সমস্যা হয়েছে? বর্ষাকাল পড়েছে আর যখন তখন বৃষ্টিও শুরু হচ্ছে, আর এদিকে দেখো বাগানের জঙ্গলে লতা পাতায় ভরে গেছে, মশাও বেড়েছে দ্বিগুণ। আর বেয়াদব মশাগুলো বাড়ির ভিতর ঢুকে খুব জ্বালাতন করছে। এবার সব জঙ্গল কেটে ফেলে মশাগুলো উৎখাত করব। আরে আরে, ওটা বানর না? বানর হঠাৎ করে ওই পুরনো ভাঙ্গা ঘরটায় উকি দিচ্ছে কেন? বাড়ির পিছনের ওই ভাঙ্গাচোরা ঘরটাতে তো সাধারণত কেউ যায় না, তবে বানর ওখানে কি করছে দেখি তো। আরে মিসকে, তুই এখানে কি করছিস? তার আগে বল, তুই এখানে কি করছিলি? আর তুই এই ফুটো দিয়ে কি দেখছিলি? দেখি তো কি আছে এই ভাঙ্গা ঘরে, দেখি তো। ইরি মাইরি, হাই বিধাতা, এ আমি কি দেখছি? রান্নাঘরে কচু চাষ, তা আবার সোনার কচু। এগুলি তবে তান্ত্রিকের দেওয়া গুপ্তধন, যেগুলো মালিক সবার আড়ালে লুকিয়ে রেখেছেন। আরামজাদা, তোর এত বড় সাহস! তুই কিনা আমার গুপ্তধনের দিকে নজর দিয়েছিস? এ বাড়িতে তোর আর জায়গা হবে না। বিশ্বাস করো দিদি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। খারাপ উদ্দেশ্য তো বানরের ছিল, তাই তো নিজে আগে দেখেছিল আর আমাকে ফাঁসাতে মালিককে ডেকে এনেছিল। আমি বুঝতে পেরেছি দাদা, আর তোমার ওপর আমার বিশ্বাস আছে। তান্ত্রিকের দেয়া গুপ্তধন যে ওই ভাঙা রান্নাঘরে ছিল তা তো ভাবতেই পারিনি। কিন্তু বানর যেহেতু সব জেনে গেছে, তবে বিপদের সম্ভাবনাও আছে। আমাদের কিছু একটা করতে হবে দাদা। কি ব্যাপার বউ, আর কতক্ষণ বলো তো? আমার ধৈর্য সইছেই না। আজ ওই আপদটাকে চিরতরে শেষ করে দেব। আমিও তো তাই চাই। ওই বুড়ো তো আর এমনি এমনি মরবে না, ওকে এবার কৌশলে মেরে ফেলতে হবে, নয়তো আমরা কোনোদিনও এই বাড়ি আর গুপ্তধনের মালিক হতে পারবো না। আমাদের স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। কই রে বানর, জলদি খাবার নিয়ে আয়। সকাল থেকে কিচ্ছুটি খাইনি, বড্ড ক্ষুধা পেয়েছে যে আমার। বানর, আজকাল আমার গুরুত্ব বুঝি কমে গেছে। মিশকে থাকতে আমার একবেলা খাবার আর ঔষধের হেরফের হতো না, অথচ এখন সকালের খাবার দুপুরে। শরীরটাও দিন দিন খুব দুর্বল হয়ে পড়েছে। এই যে মালিক, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আজ আমি নিজ হাতে আপনার জন্য পায়েস রেঁধেছি। নিন মালিক, খেয়ে বলুন তো কেমন হয়েছে। খালি পেটে এখন আবার পায়েস? আচ্ছা ঠিক আছে, কষ্ট করে যখন রান্না করেছো তবে খাচ্ছি।
না বাবা, তুমি এদের দেওয়া কোনো খাবার খাবে না। বিউটি, তুই আর তোর এ বাড়িতে আসার সাহস হলো কি করে? আমার অবাধ্য হয়ে যেদিন তুই তোর পছন্দের পাত্রকে বিয়ে করেছিস, সেদিন থেকেই এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়েছে। তোমাকে রক্ষা করতে সেই দরজা আমি খুলতে বাধ্য বাবা। চুপ কর। আর এই মিসকে তোর সাথে কেন? এসব শোনার আগে বিড়ালটার দিকে তাকিয়ে দেখুন। আপনার হাত থেকে পড়ে যাওয়া পায়েস খেয়ে পড়ে আছে, ওর মুখ থেকে ফেনা বের হচ্ছে। এর মানে বুঝতে পারছেন? এ কি সত্যি তো? বানর, এই ছিল তোর মনে? তুই আমাকে মারতে চেয়েছিলি? আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। আমার ভুল হয়েছে মালিক, আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়েছে। ভুল? কিসের ভুল? অন্যায়কারীর কোনো ক্ষমা নেই। অপরাধীকে শাস্তি না দিলে তার অপরাধের প্রবণতা বেড়ে যায়, আর আমি সেটা হতে দেব না। আমি অপরাধীকে উচিত শাস্তি দেব। আর তুই শুধু অপরাধ নয়, রীতিমতো বেইমানি করেছিস। তোর কোনো ক্ষমা নেই। এক্ষুনি চলে যায় এই বাড়ি থেকে, নয়তো তোকে আমি পুলিশে দেব। কই দেখি দেখি আমার দুই বউয়ের চাঁদ মুখখানা একবার দেখি। বাবা বাবা বাবা, মনে হচ্ছে দুখানা চাঁদ আমার ঘরে নেমে এসেছে। বড় বউ, ছোট বউ, আমার দু ছেলে যেমন মিলেমিশে থেকেছে, তোমরাও দুজনে কিন্তু তেমনি মিলেমিশে থাকবে। তুমি ভেবো না মা, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। বড় সাত ছিল দুই ছেলের বিয়ে একসাথে দিব। খোদা আমার সেই আশা পূরণ করেছে। আজ আমার বড় আনন্দ হচ্ছে রে কোকা। বউদেরকে নিয়ে এবার তোরা ঘরে যা, ঘরে যা। বউ, কিছু কথা তোমার জেনে রাখা দরকার। আমরা যৌথ পরিবার, দুই ভাই মিলে একটা হোটেল চালাই। তাই সবসময় নিজের স্বার্থকে কখনোই বড় করে দেখবে না, সবসময় পরিবারের স্বার্থকে বড় করে দেখবে। ওগো, তুমি কিছু ভেবোনি, তুমি যা বলবে আমি তাই শুনবো গো। যাক, তাহলে আমি আমার মনের মতো বউ পেয়েছি। আচ্ছা, তোমরা কি সবাই একসাথে থাকো? মানে বলতে চাচ্ছিলাম যে তোমরা কি যৌথ পরিবার? হ্যাঁ বউ, তুমি ঠিকই ধরেছো। আমার মা সব সময় বলে আমরা যেন কখনো আলাদা না হই। বউ, সব সময় পরিবারের যাতে মঙ্গল হয় সেই কাজ করবে, এতে আমরা সবাই ভালো থাকবো। আচ্ছা বেশ, তাই হবে। অনেক রাত হয়েছে বউ, চলো এবার ঘুমিয়ে পড়ি। এ কি, আমার মিনছি সেই সকাল সকাল দোকানে গেছে, অথচ দাদা এখনো যায়নি। তার মানে আমার মিনছি দোকানে বেশি পরিশ্রম করে। কি গো, আজ দোকানে যাবে নে? না গো বউ, আজ শরীরটা বেশি ভালো না, তাই আজ আর দোকানে যাব না। সমস্যা নেই, ছোট ভাই একাই সব সামলে নিতে পারবে। নিজের শরীরকে আরাম দিয়ে আমার মিনছিকে খাটিয়ে নিয়া মিনছি বাড়ি ফিরলে এই বিষয়ে কথা বলতে হবে। ওগো, তুমি তোমার দাদাকে ভালোবাসো, কিন্তু তোমার দাদা তোমাকে একটুও ভালোবাসেনি। ছি বউ, এসব তুমি কি বলছো? আমার দাদা আমাকে ভালোবাসে না, এটা হতেই পারে না। দাদা আমাকে অনেক ভালোবাসে। আহারে, কি বিশ্বাস! তাহলে শোনো, আজ তো দাদা দোকানে যায়নি। তুমি দোকানে যাওয়ার পর দাদা আপাকে বলেছিল মাঝে মাঝে শরীরে এভাবে হাওয়া লাগিয়ে বেরোবে। ফিজকে যতই পরিশ্রম করুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসেনি, এভাবে বলেছে। কি, দাদা এভাবে বলতে পারলো? হ্যাঁ গো হ্যাঁ, আমি বলি কি, এখন তুমি বিয়ে করেছো, দুদিন পর আমাদের একটা সন্তান হবে, তার ভবিষ্যৎ তো আমাদেরকেই ভাবতে হবে, তাই নে? তুমি এভাবে গাধার মতো খাটুনি খাটবে আর তোমার দাদা আরামাইশ করবে, তা তো মেনে নেওয়া যায়নি। তুমি ঠিক কথাই বলেছো বউ, কাল সকালে সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। কিরে ভাই, আজ এখনো দোকানে যাসনি কেন? আমি আর দোকানে যাব না। শোনো মা, আমি আর যৌথ পরিবারে থাকতে চাই না। তুমি দোকান ভাগ করার ব্যবস্থা করো, আমি আমার বউকে নিয়ে আলাদা হতে চাই। ছোট খোকা, এসব তুই কি বলছিস কি? তোরা দুই ভাই হলি মুটারে পিটার অফিস। আমি এতদিন তাই চিন্তা করতুম, কিন্তু তুই আজ এসব কি বলছিস খোকা? হ্যাঁ মা, আমি যা বলেছি একদম ঠিক বলেছি। মা,
এত কথা বলে লাভ নেই। ও যখন আর একসাথে থাকতে চাইছে না, তাহলে আর জোর করে লাভ নেই। আলাদা হয়ে যাওয়াই ভালো। ওরে খোকা, কোথায় যে বল, এটা কি তোরা ভুলে গেছিস? আমি বেঁচে থাকতে আপন জনদের এমন বিচ্ছেদ সইতে পারবো নে রে খোকা, সইতে পারবো নে। উফ মা, এসব কথা বলে কোনো লাভ নেই। আমি আলাদা হব মানে হবই, ব্যাস এই আমার শেষ কথা। আচ্ছা বেশ বেশ, তোদের যা ইচ্ছে তাই কর, আমাকে আর এসব কিছু বলিস নে, কিছু বলিস নে আমাকে। মিস্টার মিসকে, দোকানটি সমান সমান ভাগ করা হয়ে গেছে। এই অংশ আপনার আর ওই অংশটি মিস্টার ফিসকের। ইরি মাইরি, এদের দুই ভাইয়ের তো গলায় গলায় ভাব ছিল, হঠাৎ এরা একে অপরের শত্রু হলো কি করে? যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। চোখের সামনে দুই ভাইয়ের সফলতা একেবারে মানতে পারছিলাম না। কি গো, সকাল থেকে এখন অবধি তো কোনো কাস্টমারই এলো নি। সেটাই তো দেখছি, আগে তো অনেক কাস্টমার আসতো, কিন্তু দোকান ভাগ করার পর কেন যে কাস্টমার আসছে না কে জানে। আসুন আসুন দাদা, বলুন কি খাবেন? গরম গরম ভাত আর হাঁসের মাংসের ভুনা দিন তো। দাদা হেভি খিদে পেয়েছে, দিন দিন। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে বসুন, 2 মিনিটে দিয়ে দিচ্ছি। না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। যেভাবেই হোক কাস্টমারদেরকে আমার দোকানের প্রতি আকৃষ্ট করতেই হবে। ইরে ফিসকে, সবাই তোর বড় ভাইয়ের হোটেলের ভাত খাচ্ছে, অথচ তোর দোকানে কেউ আসছে না। এভাবে চললে ব্যবসা করবি কিভাবে? কিন্তু কাস্টমার না এলে আমি করবোটা কি? শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, এটা যদি কাজে লাগাতে পারিস তাহলে দেখবি সব কাস্টমার তোর দোকানে ভিড় জমাবে। কি সেই বুদ্ধি? আমাকে এখনই বলো মামা, বলো। ওগো, তুমি খাবার হিসাব কি মেশাচ্ছ? এটা হলো কেমিক্যাল। এটা খাবারে মেশালে খাবারের রং আর টেস্ট দুটোই ভালো হবে, আর অনেক সুন্দর ঘ্রাণও বের হবে। তখন দেখবে সবাই দাদার দোকানে না গিয়ে আমার দোকানে আসবে। ও মা, তাই নাকি? ওগো, দাও দাও, তাহলে আরো বেশি করে দাও। কি দারুণ ঘ্রাণ! যে খাবারের ঘ্রাণ এত সুন্দর, না জানি সে খাবার খেতে আরো কত সুন্দর। এই দোকানে না, আমি বরং ওই দোকানে যাই। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। সব কাস্টমার আমার দোকানে না এসে সবাই ফিসকের দোকানে কেন যাচ্ছে? ওগো, আমার মনে হয় আমার থেকে রূপার হাতের রান্না অনেক ভালো। দেখো নে কিরকম ঘ্রাণ বেরিয়ে আসছে। কি জানি বাপু, কিন্তু এভাবে চলতে থাকলে তো আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলবে। ওগো, এত উত্তেজিত হইও নে, খারাপ সময়ে ধৈর্য রাখতে হয়। ধৈর্য ধরে থাকো, দেখবে আমাদেরও সফলতা আসবে। এ কি মামা, সবাই তো ফিসকের দোকানের খাবার খাচ্ছে, তুমি আবার কি মনে করে আমার দোকানে এলে? আরে ভাগ্নে, আর বলিস না, আমি তোকে একটা খবর দিতে এলাম। কি খবর মামা? ফিসকে খাবারে কেমিক্যাল ব্যবহার করে, যার কারণে ওর খাবারে এত ঘ্রাণ আর এত টেস্ট। কি কেমিক্যাল? এটা তো শরীরের জন্য অনেক ক্ষতিকর। ফিসকের এই ব্যবসা আমি কিছুতেই টিকতে দেব না। ওর কাজ সাজিয়ে আমি সবাইকে বলে দেব। এ কি দাদা, তুই আমার দোকানে কেন? কেন আবার? চোরের মুখোশ খুলতে এসেছি। মনে হচ্ছে বিশাল একটা ঝড় বয়ে যাবে। তোরা দুই ভাই মিলে যত ঝামেলা করবি আমার তত লাভ। দয়া করে তোমরা সবাই খাওয়া বন্ধ করো। ফিসকে ওর খাবারে কেমিক্যাল মিশায়। ইরি মাইরি, দাদা জানলো কি করে? আরে দাদা, তোমার দোকানে বেচা কেনা নেই বলে তুমি আমার নামে এসব মিথ্যা অপবাদ দিচ্ছ। মিথ্যে অপবাদ, তাই না? এই দেখুন, আমি একদম মিথ্যে বলছি না। ছি 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 ছি, এত বড় ধোঁকা! এসব কেমিক্যাল মিশিয়ে আমাদেরকে খাবার খাওয়ানো হচ্ছে। এই চলো সবাই, আর কখনো আমরা এই দোকানে খেতে আসবো না। ওগো, খাবারে কেমিক্যাল মেশানো আমাদের উচিত হয়নি। তার চেয়ে যদি খাবারের মানটা ভালো করতো, তাহলে সবার চোখে এত খারাপ হতো নি। আরে বউ চুপ করো তো, আমাকে ভাবতে দাও। দাদা এসে সবকিছু লন্ডভন্ড করে দিল। আমাকে কোণঠাসা করে দাদা নিজের ব্যবসা ভালোভাবে চালিয়ে যাবে, তা আমি কোনোভাবেই হতে দেব না। না, এসব আর সহ্য করা যাচ্ছে না। বাঘ মামা, একেবারে কেলেঙ্কারি হয়ে গেছে। সবাই জেনে গেছে আমি খাবারে কেমিক্যাল মেশাই।
কাল থেকে সব কাস্টমার দাদার দোকানে যাচ্ছে, কেউ আমার দোকানে ফিরেও তাকাচ্ছে না। এভাবে চলতে থাকলে আমি তো নিঃস্ব হয়ে যাব মামা। তুই এক কাজ কর, যে করেই হোক মিসকের রান্না করা খাবারে তুই পাথর মিশিয়ে দে। সবাই যখন খাবার খেতে যাবে অমনি খাবারে পাথর পাবে। তখন কেউ আর মিসকের দোকানে খাবার খেতে যাবে না। তখন দেখবি ওর ব্যবসাও ডাউন হয়ে যাবে। বাবা, তাই তো, কথাটা মন্দ বলনি। এক্ষুনি সুযোগ বুঝে কাজটা সেরে ফেলতে হবে। আমি তাহলে আসি মামা। কাজ হয়ে গেছে। কিরে, তোর এখানে কি চাই? তোমার দোকানে দেখছি অনেক ভিড়, আজ কি কি পদ রান্না করেছো তাই দেখতে এলাম। ওয়াক থু, এ কি দাদা, কদিন ধরে ভালো বেচাকেনা করতে পারছেন আর অমনি খাবারে ভেজাল মেশানো শুরু করেছেন? ধ্যাত্তেরি, সকাল সকাল মুখটাই খারাপ করে দিল। আর কখনো আপনার দোকানে আসবো না। ছি 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 ছি। এ কি, খাবারে পাথর এলো কোথা থেকে? এমন তো হওয়ার কথা ছিল না। ওই দেখো বউ, সব কাস্টমার দাদার দোকান থেকে চলে যাচ্ছে। এবারে রান্না আরো ভালো করে সব কাস্টমারদেরকে হাত করতে হবে। একদম ঠিক বলেছো। এই সুযোগ আর পাবো না বাপু, তার আগেই আমি যা করার করে ফেলবো। দাদা আসুন আসুন, আমাদের দোকানে আসুন। আমরা এখন ভালো হয়েছি, একদম মানসম্মত খাবার রান্না করি, কোনো রকম ভেজাল নেই। ওগো, ওই দেখো। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! আমার দোকান, আমার দোকান! সময় মতো বীজটা জায়গা মতো ঢালতে পেরেছি। দু ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে অবশেষে আমি লাভবান। বড় খোকা, ছোট খোকা, এই দেখ, কি কিছু বুঝলি? বাঘমামা সব সময় আমাকে অসৎ বুদ্ধি দিয়েছে, অথচ সেই বাঘমামাই এখন হোটেল খুলেছে। এখন বুঝলি ফিসকে, একেই বলে সুযোগের সদ্ব্যবহার। আজ তোদের দোষেই তোদের এমন অবস্থা হয়েছে। কথায় আছে, একতাই বল। একটা কথা শুনে রাখ, নিজেদের সমস্যা সমাধানের জন্য কখনোই তৃতীয় ব্যক্তির কাছে যাওয়া উচিত নয়। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করা উচিত। তোরা দুই ভাই দ্বন্দ্ব করলি, আর লাভবান হলো সেই বাঘ। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।